প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এসেছি এক ভেদেপল্লীতে। দর্শক, কথা বলবো এর আগে আমরা জ্যোতি আপাকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন করেছি। আমরা আবার জ্যোতি আপার সামনে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? ভালো। ভালো আছেন? কি অবস্থা আপা, আপনার এখনকার কি অবস্থা সেটা আল্লাহ শুনুন। রাখছে ভালো, দুঃখের মধ্যে সুখে আছি। দুঃখের মাঝে সুখে আছেন জ্যোতি আপা। আচ্ছা জ্যোতি আপা, আপনার আজকে আমরা অন্য বিষয়ে কথা বলবো। সেটা হলো যে আপনার ওই যে ফু দেন, সিঙ্গা লাগান, তারপরে ওই যে মানুষকে বলেন যে দে তোর মঙ্গল হবে, তুই ভালো বউ পাবি, বা এইসব। আমি এইসব করি না। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি টিঙে লাগাই। আচ্ছা কোনটা সিঙ্গা লাগান, তাহলে সেই গল্পটাই শুনি আপনার কাছে। টিঙে লাগাই। আচ্ছা সেই গল্পটা বলেন, কোথায় গিয়েছেন, কিভাবে সিঙ্গা লাগানো শিখেছেন, মানে প্রথম শুরুটা থেকে বলেন না। আমার কিভাবে জীবন শিখছেন? আমি এইসব কাজ করি নাই। এখন প্রথমে যে আমার মামি আছে একটা, মামির সাথে গ্রামে টেরামে যাই, যে নিজে চলি বুঝেন না, দুঃখের মানুষ দুঃখে থাকি, পরে বসে থেকে লাভ কি, বেকার। এর লেগে যে শিঙে টিঙে লাগাই, পোকা টোকা ফেলাই, এগুলির কাজ টাজ করি। কেউ করায় কেউ করায় না, সবার তার এক না। আবার ওই যে আসাম টাসাম যাই, ওগুলিতে আসাম গিয়েছেন, তখনকার একটা ঘটনা বলেন। ওই যে গাছ গাছন তো আনতে যাই, মনে করেন আমাদের আগে বাংলাদেশে বেদের মধ্যে কোনো গাছ গাছন তোর চিকিৎসা নাই, আমরা বেদেরাই এইসব কাজ করি। আর এই যে যারা এগুলি করে, ওগুলি তো ওরা জানে না। আমাদের 14 গোষ্ঠী, আমাদের আদি পিতা বেদের ব্যবসা করে আইছে। গাছ গাছন তো ইনশাল্লাহ সত্য। গাছ, আপনি কি সেই গাছ কি বাংলাদেশে নেই, আসাম থেকে নিয়ে আসতে হবে? আসাম যেতে হয় ভাই, ওইসব গাছ তো এই দেশে নাই। 10টা আছে, 10টা আর 5টাই নাই। আচ্ছা 20টা আছে, একটা নাই। আচ্ছা, কি গাছ বাংলাদেশে আছে আপনাদের চিকিৎসাতে লাগে, আর কি গাছ নেই সেটা একটু যদি বলেন। ওই যে টেপুরমণি গাছ, আবার ফসকা, আবার ওই যে কামরূপ কামিক্ষার লতা পাতা, এইগুলি আনি অনেক গাছ। আরেকবার বলেন, আরেকবার গাছগুলোর নামগুলো যদি একটু। টেপুরমণি, ফসকামণি, বুঝছেন, আবার টেসকামণি গাছ, এইগুলি আছে। এইসব গাছ আনি ওই দেশে থেকে এনে ওষুধ দাওয়াই বানাই, ব্যথা বুথার চিকিৎসা করি। আর বাংলাদেশে কি গাছের চিকিৎসা করেন? আপনি বললেন যে গাছের কথা, আপনি কামরূপখার থেকে গাছ নিয়ে আসেন, আসাম থেকে। তো বাংলাদেশের থেকে কি কি গাছের বাংলাদেশে সেরকম তো গাছ নাই, আছে সিলেটে সাতকে। ওখানে সাথে কি গাছ? সাতকে আছে ওই যে মণিরাজ গাছ, সাদা লজ্জাপতি। সাদা লজ্জাপতি গাছ শুধু সাতকে আছে, আর কোথাও নেই? আছে, আসাম সাতকে কম। আর সাদা লজ্জাপতি তো সবাই চেনে না, মনে করেন আমরা বেদেরাই চিনি। যেমন সাপের গন্ধ শুনে সাপ খুঁজে বাইর করে মাটির নিচে থেকে, এরম সাদা লজ্জাপতি বেদেদের কাছেই থাকে। আপনি কি কখনো সাপ ধরেছেন? সাপের গন্ধ শুনলে সাপ? আমাদের বাড়িতে সাপ থাকেই, আমার ভাইয়েরা আছে, 4টা ভাই, 4টা ভাই সাপ ধরে। আমাদের আপনি কি কখনো ধরেছেন সাপ? না, আমি ধরি নাই, মিথ্যে বলবো সাপ কেন? দেখলে কি আপনি ভয় পান? আমার ভয় লাগে। বেদের মধ্যে হইলে কি হবে, অনেক মানুষে সাপ ধরে না, আমরা ওষুধ দাওয়াই দেই। আমাদের হইলো হাত, মানুষের হইলো কপাল। আচ্ছা, আপনাদের হাত মানুষের কপাল, কি কি ট্রিটমেন্ট করেন আমি সেটা একটু শুনতে চাই। আমারই তো স্বামী আমারে ফেলে দিয়ে গেছে গা, বুঝছেন, মানুষে তো এটা বলবে, হ্যাঁ। কিন্তু এটার মাধ্যমে কারণ আছে। আমার স্বামী যদি আমি জানতাম যে ও আমার ভালোই তো বাসে, তাবিজের তো কোনো প্রয়োজনই মেলে না, এর জন্য তাবিজ টাবিজ দেই নাই। না, আপনি কি যখন মনে করলেন যে সে চলে যাচ্ছে, তখন কি আপনার ওই গাছের লতা পাতা দিয়ে কি রাখা যেত না তাকে? শোনেন, ও যদি কাছে থাকতো, পানি টানি পরা দিতাম, তাইলে মনে হয় আল্লাহর রহমতে কাছেই থাকতো। ও তো জানে যে বেদেরা জাদু করে, কাল নাগিনী ওরা, বেদেরা সাপ খেলা দেখায়, জাদু টাদু জানে, এর জন্য তো মনের জাদু বড় জাদু। আল্লাহ ছাড়া পৃথিবীতে জাদু নাই। যে বিশ্বাস করে সে আসে, যে বিশ্বাস করে না সে আসে না। আচ্ছা, তাহলে যে আপনি তাদের নতুন প্রজন্ম যারা, আপনি তো ধরেন একটা শিক্ষা নিয়েছেন, যারা এখনো বিয়ে করেননি বা বিয়ে করতে চাচ্ছেন, শারীরিক প্রবলেমের ওষুধ দেই। যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আপনার কি বার্তা? সেটা হলো যে আপনাদের ভিতরে ধরুন দেখা গেছে অনেকে 2 বিয়ে করে, বা অনেক সময় অনেক বিয়ে শাদী ওগুলো করে। আমার ঘৃণা লাগে। হ্যাঁ, না এখন মানে ধরেন নতুন করে, ধরেন আপনিও তো ভালো ছিলেন, সবাই প্রথম ভালো থাকে, ভালোবাসে, কিন্তু পরবর্তীতে চলে যায়। কিন্তু এর জন্য কি মানে ভালোবাসার ভিতরে কি সেই আপনার গাছের লতার ট্রিটমেন্ট হতে পারে না? হয় যে আপনি যে না যেতে পারে, এই জন্য ওই লতা দিয়ে হইতে পারে। আমার স্বামীরে যদি আপনারা আনিয়ে দিতে পারেন কাছে, তাইলে পানি টানি পরা টরা দিতে পারবো, দিলে খাওয়াইলে আমার বাধ্য হবে, আর না খাওয়াইলে তো অবাধ্যই থাকবে। কেন দূর থেকে পানি পড়া মারলে হয় না? দূর থেকে পারলে কি আর হয়? ওই দেখুন কেন দূর থেকে পানি। শুনেন, আমি যদি ভাত না খাই তাহলে আল্লাহ আমারে খাইয়ে দেবে না। আল্লাহ কইছে ভাগ্য কখনো হাতে তুলে নিতে হয় না, যার যার ভাগ্য সেই তুলে নেয়। আমি হলাম রহমতের মালিক, মানে আল্লাহ আমাদের বানাইছে সুখ দুঃখ নিয়ে, সব কিছু নিয়েই। এখন সব কিছুর মালিক উপর আল্লাহ। আমি যে তাবিজ দেবো, আমার তাবিজ নাও হইতে পারে, আবার হইতেও পারে। বললাম না, বিশ্বাসে বস্ত্র মেলে। আপনার বিশ্বাস আছে কিনা? আল্লাহর রহমতে আছে, অনেক হইছে। এই যে ছেলে মেয়ে হয় না, কতজনের হয়,
কত পুরুষদের শারীরিক প্রবলেম এইসবের আমরা ওষুধ বানিয়ে ওই দিই। লতা পাতায় সব হ্যাঁ, কিছু লতা সেরে পাতাই যায়। আমরা মালিশ বানিয়ে দিই, ওরা মালিশ করে যে আমরা খাওয়ার কিছু দেই না, বুঝছেন? খাওয়ার কিছু দিলে মনে করেন কিছু হইলে আমাদের ধরবে, এর জন্য আমরা খাওয়াই না। খাওয়ার মাধ্যমে কোনো কিছু নাই, খাওয়াই খালি বাচ্চা হওয়ার ফলটা। শুধু যে মালিশের উপরে আপনাদের ট্রিটমেন্ট চলে। আমরা যে শিঙে টানি, পোকা ফেলাই, আমরা কি মালিশ করি? ওরা মালিশ করে নিয়ে যে আমরা খালি বানিয়ে দেই ও গাছ আচ্ছা। গাছন্ত দিয়ে আমরা বানাই। কোন কোন জায়গায় এই ট্রিটমেন্টগুলো করেছেন একটা অভিজ্ঞতার কথা বলে, যে মানুষ বিশ্বাস করেছে বা কাজ হয়েছে? বাবা এই যে ধামরাই করলাম তৈজলের বাড়ি, যে আবার এই যে ধানমন্ডি করলাম, এক বেটা আলমগীর সাহেব ওর বাড়ি, বেটা বাড়ি আইছিল, আমাকে শিঙে লাগিয়ে দিলাম, মালিশ বানিয়ে দিলাম, বাড়ি নিয়ে যে লাগাইছে হাত পা শরীরে, আল্লাহর রহমতে ব্যথা বুথা গেছে। মানে এক কথায় বলতে মনের ব্যথা ছাড়া সব ব্যথাই ভালো করেন নাকি আপনারা? আমরা মাঝে মাঝে মনের ব্যথা ভালো করে দিই। আচ্ছা, মনের ব্যথা ভালো করি কেমনি? 6টা কলমা, আল্লাহর নামে আতাল কুরসি সূরা, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই দোয়াটা, ইয়াসিন সূরাটা, এইগুলি পড়ে টইরে আমরা মনের ব্যথা ইনশাআল্লাহ পার হয়ে যায়। গোবরেও পদ্ম ফুল ফোটে, লক্ষ টাকা কাজ হয় না। আপনি কি এটা বুঝতেছেন? আপনি কি বলছেন যে আপনি মনের ব্যথা সারতে পারেন? মনের ব্যথা মানে মনের ব্যথা কি ব্যথা বুঝি নাই তো। না, ধরেন কেউ প্রেম করে আঘাত খেয়েছে, বা এটা তো এটা মনের ব্যথা হতে পারে। ও এটা হ্যাঁ। এটা তো হয়, তাবিজ তুবিজ তো দেই আমরা, 10টা হয়, 20টা হয় না, আবার 20টা হয়, 5টাই হয় না। আল্লাহর 20টা হয়, 5টা হয়। আচ্ছা, আমি যেটা বললাম যে এর আগে বললেন যে আপনি যেহেতু একটা অভিজ্ঞতা নিয়েছেন, এখন কি আপনার যারা মানে শুনেন, আমি এই যে ওষুধ টষুধ দেই, শিঙে টিঙে লাগাই, পোকা টোকা ফেলাই, আর এই যে তাবিজ তুবিজ দেয় আমার মা দিত আগে, আমার নানি দেয়, দাদি দেয়, সবাই দেয়, আমাদের গোষ্ঠীরাই বেদেরা। আমি এক কথাই তো বললাম, আমাদের আগে বাংলাদেশে কোনো হিকিমি ডাক্তার হয় নাই, আমরাই গাছ গাছন তো আচ্ছা, ভালো জানি। আরেকটা জিনিস আমি শুনতে চাই, ওই যে ধরেন আপনাদের ভিতরে কালনাগিনী সাপ বা কালনাগিনীর গল্প কি আপনার কোনো কিছু জানা আছে? না, আমি সাপ ধরি না তো। না, আপনি কি কারো কাছ থেকে শুনেছেন, বা আপনার বাবা, চাচা বা মা বা ফুপু বা কোনো মুরব্বি বা যাদেরকে বলা হয় তাদের কাছ থেকে কখনো গল্প শুনেছেন যে কালনাগিনীটা কি? কাল নাগিনী হলে নাগিনী এটা কি সত্য আছে? আছে, এটা এটা কি বিশ্বাস আপনার? আমাদের বিশ্বাস। আপনি কি এটা কখনো কোনো গল্প শুনেছেন এই বিষয়ে? এটা শুনছি, আমার বাবারা দেখছে, ধরে আনছে। আমাদের বেদেরা কত সাপ ধরে না, একটা অভিজ্ঞতা আছে না, সাপ ধরলে মনে করেন কিছু সাপ ওই দড়ি দিয়ে বেঁধে, মুখ দিয়ে ফিতা ভুঁড়ে বেঁধে রাখে, তা ওই সাপ জায়গা, তখন জানি যে এটা কালনাগিনী সাপ। এটা মানে আপনারা থাকলো না। ধারণা করতে পারছেন এটা যে কালনাগিনী সাপ, এই জন্য রাখতে পারছেন না। আচ্ছা, আপনার বাবা যে সাপ ধরেছে বা সাপ ধরতে যায়, তা সে কি কোনো ঘটনার শিকার হয়েছে বা সাপের সাথে যুদ্ধ করতে হয়েছে, বা এরকম কোনো গল্প কি আপনাদেরকে কখনো বলেছে? বলছেই তো যে সাপ টাপ ধরতে গেছে মানুষের বাড়ি, হ্যাঁ। যখন মজমা করছে, সাপের খেলা দেখাইছে, মানে মজমা কর সাপের খেলা টেলা দেখাইছে, তখন আমার বাবারা ওইসব খেলা দেখতে যে, হ্যাঁ জি বলেন। ওইসব খেলা দেখতে যে মনে করেন কইছে এই বাড়ি সাপ বেরিয়েছে, তখন সাপ ধরে আনছে, ওই সাপে কামড়ও দিয়েছে। আচ্ছা, সাপে কামড় দিলে কি সাপে, এটা তো বিষাক্ত সাপ। বিষাক্ত সাপে কামড় দিলে, এখন তো সুই বেরিয়েছে, যখনই কামড় দেবে লগত ফগত এই হাতে বেঁধা এখানে হাত ই করে ফেলতে হবে, মানে হাত ইয়ে করে ফেলতে পারবে, মানে এটা বিষটার উপরে উঠতে মানে পারবে এটা না। কি হাতে কামড় দিলে নাকি আপনার ওই যে পায়ে কামড় দিলে পা বাঁধতে হবে, হাতে কামড় দিলে হাত বাঁধতে হবে, মনে করেন ঠেঙে কামড় দিলেও বেরোবে, কিন্তু এই বুক চোখে ডাইনে বায় এগুলি তো কামড়াইলে মনে করেন আর বাঁধার সিস্টেম নাই, লগত সকত ডাক্তারখানায় নেবে, নাইলে মারা যাবে। ডাক্তারখানায় নেবে? কারণ আপনারা কি শুধু ধরেন হাত পায়ে কামড় দিলে সেই বিষটা কি মানে নর্মালে আনি, নরমাল করতে পারেন, মানে কমপ্লিটলি বিষ যেন চলে যায় সেটা তো বলতে পারেন না? তখন ওই যে কেটে যখন দেখি যে গা হাত পায় যেই জায়গায় কামড়ায় দেখাবার চিহ্ন, বাঁধার চিহ্ন নাই, ওই জায়গায় আজিয়ে আজিয়ে বেলের দিয়ে ঝালের গুঁড়া দিয়ে ওখানে দিয়ে দিবি, দেওয়ার পরে ওই জায়গা বাঁধবে, যেইভাবেই হোক সিস্টেম করে বাঁধবেন, বাঁধলে বিষটা শরীর অপর মুখে উঠতে পারে না, উঠলে মারা যাবে। মানে এটা করলে আর আপনার মানে সাপের বিষ বা কোনো কিছু থাকবে না, আপনি বলতেছেন? পাটা পায়ে নেমে থাকবে, মাথায় উঠতে পারবে না, মাথায় উঠতে পারবে না? মাথায় উঠলে কি হয়? মারা যাবে। মারা যাবে। আচ্ছা আপা, আপনি যে আপনাকে নিয়ে এর আগে তো আমরা প্রতিবেদন করেছি, আপনি তো অনেকগুলো সহযোগিতা পেয়েছেন, এখনকার কি অবস্থা আপনার? এখন আল্লাহর নামে ভালোই। এখন ভালোই আছেন? হুম, এখন আপনি কি আপনার ঘর কমপ্লিট করেছেন? না করি নাই, এখনো করব। ঘর কমপ্লিট করতে পারেননি? না, তো টাকা টুকা দেবে, টাকা পেলে আপনার ঘর ঠিক কমপ্লিট করবো। হ্যাঁ, করতে পারবেন? বুঝেন না, ঠান্ডায় গ্রামে টারামে জাতি পাই না, কষ্ট লাগে, আবার ছেলেটা পড়ে, আবার গ্রামে গেলে পিচ্ছি ছেলে কান্দে, এর লিগে বেশিরভাগ যাই না, আচ্ছা, কষ্ট মানে লাগে অনেক।
বাচ্চার কষ্ট হবে, এই জন্য আপনি কোথাও যাচ্ছেন না। হুম হুম হুম। আচ্ছা, তো দর্শক আজ এ পর্যন্ত আমরা জ্যোতি আপাকে নিয়ে এর আগেও একটি প্রতিবেদন করেছি। জ্যোতি আপা তার কষ্টের গল্পগুলো শেয়ার করেছেন। আমরা নতুন কিছু নিয়ে হয়তো আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আপনারা ভালো